محمدا ما هو أهله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার মতো তৌফিক দিলেন, নামাজ পড়ার মতো তৌফিক দিলেন। সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আজকে 14ই শাবান, আজকে নিসফে শাবান। আজকে রাত্র শবে বারাতের রাত্র। শবে বারাত এর আরবি নাম হল নিসফে শাবান। শাবানের অর্ধেক তার অর্থ। হাদিসের মধ্যে নিসফে শাবান শব্দটি উল্লেখ আছে। আর এই শবে বারাত, নিসফে শাবান যেটাই বলেন না কেন, এটি কোরআন ও হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ তাআলা সূরাতুদ দুখানের ভিতরে ফরমান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। وقال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى جميع خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميعه إلا لمشرك أو مشاحن أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে বরকতময় রাত্রিতে নাযিল করেছি। অনেক মুফাসসিরিনে কেরামদের মতে লাইলাতুল মুবারাকা বরকতময় রাত্রি বলতে শবে বরাতের রাত্রি। শবে বরাতের কি রাত্রি, অর্থাৎ কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন শবে বরাতের রাত্রিতে। তাফসীরবিদদের মতে এর অর্থ হলো যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন যে আমি কোরআন কারীম নাযিল করব। এই সিদ্ধান্ত কোন দিন নিয়েছে? এই সিদ্ধান্ত নিয়েছে শবে বরাতের রাত্রে। বলে সুবহানাল্লাহ। কিন্তু কোরআন নাযিল করেছেন কদরের রাত্রিতে, রমজান মাসের শবে কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলেন যে আমি কোরআনকে নাযিল করেছি কদরের রাত্রিতে। আর এই আয়াতে বলতেছে যে আমি কোরআন নাযিল করেছি বরকতময় রাত্রিতে। তাহলে কথা দুই রকম হয়ে গেল। এর একটা ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন কোরআন নাযিল করবেন, এই সিদ্ধান্ত নিয়েছেন শবে বরাতের রাত্রিতে। আর এটা বাস্তবায়ন করেছেন, কোরআন নাযিল করেছেন শবে কদরের রাত্রিতে। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان أقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزقه ألا من مبتليا فوافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال النبي عليه الصلاة والسلام।
এই হাদিসটি হযরতে আলী ইবনে আবি তালেব, হযরত আলী থেকে হাদিসটি বর্ণিত। ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস। শুআবুল ঈমান সহিহ কিতাব আছে, শুআবুল ঈমান হাদিসের কিতাব 3822 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের অর্ধ শাবান হয়, নিসফে শাবান হয়, শবে বরাতের রাত্রিতে হয়, ফাকুমু লাইলাহা ওয়া সুমু লাইলাহা, তখন তোমরা নিসফে শাবানে শবে বরাতের রাত্রিতে ফাকুমু লাইলাহা রাত্র জাগরণ করো, ওয়া সুমু ইয়াওমাহা আর দিনে রোজা রাখো। দিনে কি রোজা রাখো আর রাত্রে জাগরণ করো। কেন? ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কেননা ওই রাত্রিতে শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। বলি সুবহানাল্লাহ। কখন নেমে আসেন? লিগুরুবিশ শামসি, সূর্য ডোবার সাথে সাথে, অর্থাৎ মাগরিবের সময় যখন সূর্য ডুববে। কেননা আল্লাহ তাআলা সূর্য ডোবার সাথে সাথে প্রথম আসমানে নেমে আসেন। ফায়াকুলু, এবং বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, আলা মান মুস্তাগফিরিন ফাগফিরালাহ, কার গুনাহ মাফের প্রয়োজন আমার কাছে গুনাহ মাফ চাও, আমি তার গুনাহগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আলা মান মুস্তারজিকুন ফারজুকাহু, কার রিজিকের অভাবে আছো, কে অভাবী আছো, সমস্যার মধ্যে আছো, রিজিকের সমস্যা, তুমি আমার কাছে রিজিকের জন্য চাও, আমি তোমার রিজিকের উত্তম রিজিকের ফয়সালা করে দেব। আলা মান মুবতালিয়ান ফাওয়া ফিহি, কে কোন সমস্যার মধ্যে আছো আমার কাছে বলো। আমার কাছে কি? আল্লাহ বলতেছে আমার কাছে বলো। আমরা বলি দিয়ে মাজারে, বাবার কাছে কয় না, বলতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আর কেউ দিতে পারে না, দেওয়ার কোনো ক্ষমতা নাই, অধিকার নাই। আলা মান মুবতালিয়ান ফাওয়া ফিহি আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ তাআলা এইভাবে বান্দাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, কার কি সমস্যা আমার কাছে বলো। কে রোগী আছো, অসুস্থ, আমার কাছে বলো, আমি সুস্থ করে দেব। কে মামলা মোকদ্দমায় আছো, আমার কাছে বলো, আমি মামলা মোকদ্দমা থেকে খালাসির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত, শবে সাদেক হওয়া পর্যন্ত, শবে সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, আল্লাহ তাআলা কার কি সমস্যা আমার কাছে বলো, আমি আজকে নিসফে শাবানে শবে বরাতের রাত্রিতে আমি তোমাদের দোয়াগুলি কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই হাদিসটি হযরত আলী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা। নবীজির চাচাতো ভাই আবার জামাই, ঠিক না বেটা? নবীজির কি চাচাতো ভাই, এবং শুধু চাচাতো ভাই না, যুবক বয়সে ইসলাম গ্রহণ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। যুবক বয়সেই নবীজির উপর ঈমান এনেছে, নবীজির সাথে হিজরত করেছে। যেদিন নবীজি হিজরত করে মদিনায় চলে যায়, তো নবীজি রাতের অন্ধকারে গভীর রজনীতে ঘর থেকে, মক্কা থেকে বের হয়ে চলে যায়। তো নবীজির কাছে মক্কার কাফেরেরা আমানত রাখতো, স্বর্ণ, টাকা পয়সা, রূপা ইত্যাদি। এগুলো যদি আলীকে বুঝে যায়, আলী আমি চলে যাইতেছি, তুমি এগুলি মানুষকে বুঝাই দিতে বলেছো। তাহলে আলীকে নবীর বিছানায় শোয়াই গেছে, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, ঘুমাও, আমি হিজরত করে চলে যাইতেছি। দলিল
একজন সাহাবী, আদাল্লাহ সাহাবী। আল্লাহু আকবার। তাহলে নিসফে শাবানে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহগুলি ক্ষমা করে দেন। নবীজি বলেন ফাকুমু লাইলাহা সুমু ইয়াওমা, তোমরা রাত্র জাগরণ করো আর দিনের বেলায় রোজা রাখো। রোজা হইল নফল রোজা, নামাজ হইল নফল নামাজ। নামাজ কি? নফল নামাজ। রোজা হইল নফল রোজা। আমাদের দেশের প্রচলন আছে 12 রাকাত, 14 রাকাত, 20 রাকাত, সূরা ফাতিহা, ইখলাস 10 বার। এইগুলি কোনো নিয়ম বাধ্যবাধকতা নাই, নিয়ম নীতি নাই। সূরা ফাতিহা পড়বে নফল নামাজে, যে কোনো সূরা মিলাবে, যেটা সে ভালো পারে, শুদ্ধ হয়, ঠিক আছে? এই দোয়া পড়তে হবে, এটা কোনো নিয়ম নীতি নাই। সারা রাতে বাড়াবাড়িও নাই, আবার সারাসারিও নাই। বাড়াবাড়ি কি? মানুষের খানার আয়োজন করে, হালুয়া রুটি বানায়, মজনা বানায়, এগুলি নিষেধ। এগুলি কি? এগুলো কোনো হাদিস পড়ায় নাই। তবে একটা হাদিস আছে, হাদিসটি খুব জয়ী। মান ওয়াসা আলা ইয়ালি, হাদিসটি আছে, এসেছে যে একটা দুর্বল হাদিসে, যে ব্যক্তি এই রাত্রিতে পরিবারের উপরে ভালো খানার আয়োজন করবে, সে সারা বছর আল্লাহ তাকে ভালো খানা খাওয়াবে। হাদিসটি কিন্তু দুর্বল, সহি হাদিস না। তো সরাসরি আছে, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। একটি দুটি হাদিস না, 16টি হাদিস দ্বারা প্রমাণিত নিসফে শাবান, এটা শুদ্ধ বিশুদ্ধ। হাদিস না, কোরআন দ্বারা প্রমাণিত আছে। তবে অনেকে রোজা রাখে তিনটা রোজা রাখা, এটা নবীদের অভ্যাস ছিল। প্রতি মাসেই 13, 14, 15 চন্দ্র মাসের 3টা রোজা রাখা, এটা কি সুন্নাত, নবীদের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা রোজা রাখতেন। আরবি মাসে চন্দ্র তারিখে 13, 14, 15। সেই হিসাবে আপনি এই মাসেও শাবান মাসেও 3টা রোজা রাখতে পারেন। আচ্ছা, قال رسول الله صلى الله عليه وسلم من صام 3 أيام من شعبان بعثه الله يوم القيامة على ناقة من نوق الجنة أو كما قال عليه الصلاة والسلام। হাদিসটি ইবনে মাজাহ বর্ণিত আছে। নবীজি বলেন, যে ব্যক্তি শাবান মাসে 3টা রোজা রাখবে, বাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতি উঠে চড়াইয়া হাসরের ময়দানে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। মনে করেন আমি মারা যাব বোরকাটি গোরস্থানে, এখান থেকে হাসরের ময়দান কোথায়? হাসরের ময়দান কোথায়? সিরিয়ায়। সিরিয়ায় হবে হাসরের ময়দান, এটা হাদিসের মধ্যে আছে। কতদূর যাবো কিভাবে আমরা? এমন তো হাইটে হেঁটে যাইতে হবে। তখন ইসরাফিল ফেরেশতা শিখায় ফুঁক দেবে, সকল মানুষ জেন্দা হয়ে কবর থেকে উঠে যাবে, সবাই উঠে হাসরের ময়দানে রওনা হয়ে যাবে। ওইখানে আল্লাহ পাকের স্টেজ হবে, আল্লাহ পাক স্বয়ং নিজে বিচার করবে। নবীজি বলেন, যে ব্যক্তি শাবান মাসে 3টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে উঠে আরোহণ করাইয়া কবর থেকে উঠাইবে, এরপর জান্নাতে উঠে আরোহণ করাইয়া হাসরের ময়দানে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। বুখারী একটি হাদিস আছে এই ব্যাপারে। قالت عائشة رضي الله تعالى عنها ما رأيته صلى الله عليه وسلم في شهر أكثر منه صياما في شعبان। নবীজি স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীর হাদিস, আমি
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাসে শাবান মাসে অধিক অধিক হারে বেশি বেশি রোজা রাখতে আমি নবীকে দেখেছি। নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমাদের আশা আরো বলেন যে আমার মনে হইতো যে নবীজি আর রোজাই রাখবেন না। কারণ কি, রমজানের আগের মাস হলো শাবান, শাবান মাস হলো রমজানের ভূমিকা, রমজানের কি প্রস্তুতির মাস। এই মাসে প্রস্তুতি নেবে, রোজা রাখবে। যে ব্যক্তি নফল রোজা রাখবে তার পক্ষে ফরজ রোজা রাখাও সহজ। ট্রেনিং দেয় না, এই দিনে যাতে আগে ট্রেনিং দেয়, এক সপ্তাহে ট্রেনিং দেয়, 3 দিনের ট্রেনিং দেয়, অত টাকা না ট্রেনিং দেওয়া লাগে, দায়িত্ব হবে। এবার ট্রেনিং এর মাস হলো শাবান মাস। এই মাসে রোজা রাখবে, রাত্রিতে নামাজ পড়বে। তাহলে তার পক্ষে রমজান মাসে রাত্র জাগরণ করা, তাহাজ্জুদের নামাজ পড়া, সহজে উঠে যাওয়া, পুরা 1 মাস রোজা রাখা অনেকটা সহজ হয়ে যায়। এটা অনেক সহজ হয়। তো নবীজিও শিখাই দিয়েছে যে আমার উম্মতরা, আমি নবী নিজে স্বয়ং শাবান মাসে বেশি 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 রোজা রেখেছি, তোমরাও রাখো। যে ব্যক্তি নকল বন্দেগী করে তার পক্ষে ওয়াজিব সুন্নত বন্দেগী ছোটে না। যে সুন্নতের উপরে আমল করে তার পক্ষে ওয়াজিব ছোটে না। যে ওয়াজিব উপরে আমল করে তার পক্ষে ফরজ ছোটে কি ছুটবে না, ছুটবে না। আগে শুধু ফরজই আমল করে, ওয়াজিব মাঝে মাঝে আমল করে, তার পক্ষে ফরজ ছোটার খুব সম্ভাবনা বেশি। মানুষের ফরজ ছুটে কি ফরজ তার কি থাকবে না, ছুটে দেবে। তার মধ্যে সুন্নাত নাই, তার ভিতরে ওয়াজিব ছুটবে। তার ভিতরে ওয়াজিব নাই, তার মধ্যে ফরজ ছুটে দেবে। এটাই নিয়ম। এই জন্যই নফল বন্দেগীর তাগিদ আছে। কারণ নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহ তাকে নৈকট্য হাসিল করতে পারে। বলে সুবহানাল্লাহ। ফরজ তো অবধারিত, বাধ্য, ওটা করতেই হবে। আপনার ডিউটি ওটা করতেই হবে, তাহলে বেতনই পাইবেন না। ওভার টাইম করলে আপনি বেশি পাইবেন, না করলে নাই। নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহ তাকে নৈকট্য হাসিল করতে 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 নবীজি বলেন, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনু আইনুল্লাহ, লিসানু লিসানুল্লাহ। বান্দার কান আল্লাহর কান হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়। সহিহ হাদিস। নফল বন্দেগীর মধ্যে কি হবে? বান্দার চক্ষু আল্লাহর চক্ষু হওয়ার অর্থ কি? অর্থ হইল যে আল্লাহর হুকুম ছাড়া বান্দা চোখে কিছু দেখবে না। আল্লাহর হুকুম ছাড়া, রেজাবন্দি ছাড়া বান্দা ওই হাত দিয়া সে আল্লাহর হুকুম ছাড়া কিছু ধরবে না। এর অর্থ হলো এটা। হাদিসের ব্যাখ্যা আছে। নফল বন্দেগী আরো আছে। নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক ফরজ বন্দেগীর হিসাব নেবেন, ফরজ নামাজের হিসাব নেবেন, ফরজ রোজার হিসাব নেবেন, যাকাতের হিসাব নেবেন, রোজার হিসাব নেবেন। যখন আল্লাহ পাক দেখবেন যে ফরজ নামাজে ঘাটতি আছে, মাঝে মাঝে পড়ছে, মাগরিবের সময় পড়ছে, চোখ লজ্জার কারণে, আবার ঈশার নামাজ পড়ে নাই, ফজরে ঘুমাই রয়েছে, কথা হয় না। রমজান মাসে রোজা মাঝে মাঝে রাখছে, মাঝে মাঝে আর ভাঙিয়ে ফেলাইছে, যাকাত কোন বছর দিয়েছে, কোনো বছর দেয় নাই। যখন বান্দার ফরজ বন্দেগীর ভিতরে ঘাটতি আসবে, আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা দেখো এই বান্দার আমলনামায় নফল বন্দেগী আছে কিনা। ফরজ নামাজে ঘাটতি আছে, দেখো এই বান্দার নফল নামাজ আছে কিনা। ফরজ রোজায় ঘাটতি আছে, আল্লাহ বলবেন বা ফেরেশতারা দেখো এই বান্দার নফল রোজা আছে কিনা। তো বান্দার ফরজ নামাজের ঘাটতিকে নফল নামাজ দিয়া পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। ফরজ রোজার ঘাটতিকে নফল রোজা দিয়া পরিপূর্ণ করে দেবেন। যাকাতের ঘাটতিকে আল্লাহ তাআলা দান সদকার বন্দেগী দ্বারা যাকাতের ফরজ ইবাদতকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। এই জন্য নফল বন্দেগীর অনেক গুরুত্ব আছে না নাই? আমাদের মনে করি না দরকার নাই, আমার নফল দরকারই নাই, আমি তো ফরজ আদায় করতেছি, দরকার নাই, অসুবিধা কি, আপনার লাগবে না, আমাকে লাগবে।
কথা হয় না, নবীজি লাগছে, আমাদের লাগবে না, নবীজি লাগছে। নবীজি নফলবন্দি বেশি বেশি করছে, রোজা রাখতেই থাকতেন নবীজি, নামাজ পড়তেই থাকতেন, নবীজি লাগছে, আমাদের লাগবে না, কথা হয় না, অসুবিধা নেই, অসুবিধা নেই। আল্লাহু আকবার। عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم فخرجت فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله فقلت يا رسول الله إني ظننت إنك أتيت بعض نسائك فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لي أكثر من عدد الشهر ورمي তিরমিজির হাদিস আছে। আপনারা আয়েশা থেকে বলেন, আমাদের আয়েশা বলেন আমি শাবানের নিসফে শাবান অর্থাৎ শওয়ালের রাত্রিতে আমি নবীকে হারাই ফেলছি, নবীর আর খুঁজে পাই না। ফাকাত্তু মানে নবীকে হারাই ফেলছি, আমি নবীকে দেখি না, বিছানায় নাই। ফাখারাস্তু আমি বের হলাম নবীকে খুঁজতে, ফাইজা হুয়া বিল বাকি আমি খুঁজতে দেখি যে নবীজি জান্নাতুল বাকির ভিতরে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি কি? মদিনার পাশের গোরস্থান, নাম হলো জান্নাতুল বাকি। জান্নাতুল কি? বাকি গোরস্থানের নাম। আমি দেখেছি নবীজি জান্নাতুল বাকির ভিতরে কবরস্থানে জিয়ারত করতেছে। সুন্নাত সবে কদরে, সবে বারাতে, রমজান মাসে, জুমার দিন এভাবে গোরস্থানে যাওয়া কবর জিয়ারত করা সুন্নাত। আমাকে দেখে নবীজি বলছেন আকুনতি তাখাফিনা ইয়াহিবাল্লাহু ওয়া রাসূলুহু, হে আয়েশা তুমি মনে করছো আমি তোমার হককে নষ্ট করেছি, হক নষ্ট করে আমি অন্য স্ত্রীর ঘরে গিয়েছি। আয়েশা বলেন যে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা, হে রাসূলুল্লাহ আমি মনে করছিলাম যে আপনি আমাকে তুইয়া আমাকে রাইখা আপনি অন্য স্ত্রীর ঘরে গেছেন, এটাই মনে ভাবছি। ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, নবীজি বললেন নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাই দুনিয়া, নিসফে শাবানে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বান্দাদেরকে অসংখ্য বান্দাদেরকে মাফ করতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يرتضي الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر جميع خلقه إلا لمشرك أو مشاحن। এই হাদিসটি অসংখ্য কিতাবে বর্ণিত, সহিহ ইবনে মুসনাদুল বাজ্জার, ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস, শুআবুল ঈমান, মুসান্নাফ ইবনে আবি শাইবা। হাদিসটি মুআয ইবনে জাবাল জরুরিগত সাহাবী। মুআয ইবনে জাবাল বড় মাপের একজন সাহাবী। হাদিসটি মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি, আল্লাহ তাআলা নিসফে শাবানে শয়বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সকল বান্দার মাপের দিকে আল্লাহ দৃষ্টি দান করে। সুবহানাল্লাহ। সবার প্রতি রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু জামি খালকিহি, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন যে মাফ চায়। ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদিন, দুই প্রকারের ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না। এক নম্বরে মুশরিক, দুই নম্বরে হিংসুক বিদ্বেষ পোষণকারী। এই দুই প্রকারের লোককে আল্লাহ তাআলা শয়বরাতের রাত্রিতেও মাফ করেন না, মুশরিককে মাফ করেন না। সাবধানে বন্দী করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ বলেন সূরাতুল কাহফের সর্বশেষ আয়াতে, যে ব্যক্তি চায় আমার সাথে তার দেখা হবে, লিকা রাব্বিহি, সাক্ষাৎ হবে রবের সাথে, যে চায় তার দেখা হবে সাক্ষাৎ হবে রবের সাথে, আল্লাহর সাথে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর সাথে কাউকে শরীক না করে। শরীক না করে, যেখানে শিরক হয় সেখানে যাবেই না, সেখানে কি যাওয়াই যাবে না। ইবাদত করতে হবে শিরক মুক্ত বন্দেগী, রাসূলের তরিকা বন্দেগী শিরক মুক্ত বন্দেগী হলো ইবাদত। শিরক মিক্স কাজ, শিরক যুক্ত বন্দেগী আল্লাহ কবুল করেন না, এটা বাদ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বন্দেগীকে বাছাই করবে কি করে বলেন? নেক আমলকে বাছাই করবে, দেখবে যে কোন নেক আমলটা শিরকের লাগে যুক্ত আছে, শিরকের লাগে মিক্স আছে, ওটা বাদ, ওটা তুলে ফেলাই দিবে। আরো দেখবে যে কোন বন্দেগীটা নিয়ত খারাপ আছে, লোক দেখানো বন্দেগী আছে, মানুষকে দেখানোর জন্য বন্দেগী করছে, দান করছে সুনাম অর্জনের জন্য, ওই বন্দেগীটাও বাদ। আল্লাহ বলবে আমলটুকু ফেলে দেবে। খালেস আল্লাহর জন্য যে আমলটুকু হবে, আল্লাহ শুধু ওই আমলের বিনিময়ে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে নেসফে শাবানে ক্ষমা পাবে না দুই প্রকারের মানুষ, এক নম্বরে মুশরিক মুশাহিদ, দুই নম্বরে হিংসুক বিদ্বেষ পোষণকারী, যার অন্তরে হিংসা, সে এই রাত্রিতে ক্ষমা পাবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। নবীজি বলেন, হাদিসটি মুসলিম শরীফের হাদিস 162 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, যার অন্তরে যারা পরিমাণ কিবর অহংকার থাকবে, হিংসা অহংকারের একটা খালাতো ভাই জড়িত, যার অন্তরে যারা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার, আর অহংকারীকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না। আরো একজন ব্যক্তিকে ক্ষমা করবেন না এই রাত্রিতে, সেই ব্যক্তিটি হলো যে টাকনুরের নিচে কাপড় পরে, জামা হোক, পায়জামা হোক, লঙ্গি হোক, আছে না নাই? এই প্রকারের লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। মা আসফালা মিনাল ইজারি ফিন্নার, নবী বলেন, যে কাপড় টাকনুরের নিচে নামবে ওটি জাহান্নামে পৌঁছে যাবে, ওরা জাহান্নামে নির্ধারিত। নবী আরো বলেন, ক্বালা মাইনামা রাজুলুন ইয়াজুরু ইজারাহু মিনাল খাইলাই খুসিবা বিহি ফাওয়া ইয়াতাজালজাল ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত, বুখারীর হাদিস 3480 নম্বর হাদিসে নবী বলেন, এক ব্যক্তি কাপড়কে ঝুলাইয়া ছাছাইয়া সে চলতেছিল, আল্লাহ তাআলা তাকে খুশিবা বিহি, ওই ব্যক্তিকে ওইখানে দশাইতেছে, মানে ওই লোক কাপড় সহ লোক মাটির তলে লেগে গেছে। বলে নাউজুবিল্লাহ। ইয়াজুরু ইজারাহু মিনাল খাইলাই, এই লোকটি তার কাপড়কে রাস্তার সাথে ছেঁচে চলতেছিল, খুশিবা বিহি, অথবা এই লোকটিকে আল্লাহ তাআলা জমিনের ভিতরে দাবাই দিয়ে দশাই থেকে ঢুকাই দিয়েছে। ফাহুয়া ইয়াতাজালজাল ফিল আরদি, সে জমির নিচে সে যাইতেই আছে ইলা ইয়াউমুল কিয়ামাহ। নবী বলেন, সে যাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। যাবে কি? যাইতেই থাকবে। অহংকারী আলামত এই কাপড়কে টাকনুরের নিচে পড়া। আর এই অহংকারী ব্যক্তিকে যারা কাপড়কে পরবে টাকনুরের নিচে, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা
পবিত্র রজনীতে ক্ষমা করবেন না, শবে কদরে ক্ষমা করবেন না, শবে বারাতে ক্ষমা করবেন না। হযরত আবু হুরায়রা বিখ্যাত সাহাবী, বড় মাপের সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, তিনি বলেন, আওসানি খলিলি বিসালাসিন, আমার প্রিয় হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা বলেন, নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার ওয়াজিব। আওসানি খলিলি বিসালাসিন লা আদাহুন্না হাত্তা আমুতা, আমার খলিল মানে আমার প্রিয় হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটা বিষয়ে ওসিয়ত করেছেন। ওসিয়ত আর নসিহত। ওয়াজের নাম হলো নসিহত, আর ওসিয়ত হলো এটা আরো গুরুত্ব বহন করে, এটা মানুষের মুমূর্ষু অবস্থায় করে, এটা নাম ওসিয়ত, যেটাকে মানুষ ধরে রাখে, এটা নাম হলো ওসিয়ত। ওসিয়ত বাস্তবায়ন করা এটা জরুরি, এটা ওয়াজিব। আবু হুরায়রা বলেন যে আমার প্রিয় হাবিব আমাকে তিনটা বিষয়ে ওসিয়ত করেছেন, আমি এই তিনটা বিষয়ে, তিনটা জিনিস আমি কখনো ছাড়বো না মৃত্যু পর্যন্ত। আমার মৃত্যু পর্যন্ত আমি তিনটা বিষয়ে আমি অবশ্যই আমল করব। এক নম্বরে সৌমি সালাত আইয়ামি মিন কুল্লি শাহরি, প্রতি মাসে 3 দিন রোজা রাখা। 13, 14, 15, 13, 14 কি 15। এই দেখেন রমজান মাসে আসতেছে, অনেকে রোজা রাখবে না, এই রাস্তা দিয়ে হাঁটবে আর বিড়ি টানবে, কত বড় ফেরাউন হলে এই কাজ করতে পারে? ফেরাউন করবে না এই কাজ, রমজান মাসে ফেরাউন করবে না, কথা বলে না। একটা বিরোধী অমুসলিম সেও রমজান মাসকে সম্মান দেখায়, আর মুসলমান আব্দুর রহমান নাম, সে বিড়ি টানে আর এই রাস্তা দিয়ে হাঁটে, খড়লে ঢুকে রমজান মাসে খায়, দিনের বেলা খাইতেছে। বলতেছে যে আমার হাবিব আমাকে তিনটা বিষয় ওসিয়ত করেছেন, আমি কখনোই ছাড়বো না তিনটা বিষয়। এক নম্বরে প্রতি মাসে 3টা রোজা রাখা। যে ব্যক্তি রোজা রাখবে তার খরচ ছোড়ার কোনো উপায় নেই, তিনটা ব্যক্তি অবশ্যই রোজা রাখবেই রাখবে। নাম্বার 2 সালাতিন দুহা, চাষতের নামাজ। চাষতের নামাজ আমাকে আমার নবী প্রিয় হাবিব রাখতে বলেছেন। নাম্বার 3 নাওমিন আলা বিদ্রি, বেতের নামাজ পড়িয়া ঘুমা। বেতের নামাজ কি পড়ার পরে ঘুমাইবে। অনেকে আছে বেতের নামাজ না পড়ে ঘুমাই পড়ে, তো দেখা যায় ফজর আযান দিয়ে করে। বেতের রক্ত হইল সবে সাদের শেষ পর্যন্ত, এটা বেতের রক্ত আছে। আর এশার রক্ত হইল অর্ধরাত্রি পর্যন্ত, মোটামুটি 12টা পর্যন্ত এশার রক্ত থাকে। আর বেতের রক্ত থাকে একদম ফজরের আযান না, সবে সাদিক পর্যন্ত। এখন আমি ভাবি যে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, ওই সময় বেতের নামাজ পড়ে নিব, কিন্তু করতে পারলাম না। আমি করতে কি তাহলে আমার কি আম ছাড়া সব গেল না? এই জন্য আবু হুরায়রা বলেন যে আমি কখনো বেতের নামাজ না পড়ে আমি ঘুমাই নাই। বলা যায় না হয়তো আমি ঘুমে পড়ে গেলাম, আমার বেতের নামাজটা আমার জিম্মের হয়ে গেল, অথবা আমি ঘুম থেকে উঠতে পারলাম না, ফজরে আযান হয়ে গেল, বেতের নামাজটা আমার পক্ষে কাজা হয়ে গেল। এই জন্য বেতের নামাজ না পড়ে আমি ঘুমাবো না। এক নম্বরে যে মাসের 3 দিন রোজা আমি কখনোই ছাড়বো না, এটা নবী আমাকে ওসিয়ত করেছে। নাম্বার 2 চাষতের নামাজ আমি কখনোই ছাড়বো না। নাম্বার 3 বেতের নামাজ না পড়ে আমি কখনোই ঘুমাবো না। عن ابن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة, 3 প্রকারের মানুষের উপরে জান্নাত হারাম। জান্নাত হারাম, 3 প্রকারের মানুষ জান্নাতে যাইতেই পারবে না, জান্নাত হারাম। 1 নম্বরে মুদমিনুল খামর, মদ পানকারী, ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান, বা দুয়ুসু আল্লাযী ইতুরু ফি আহলি আল খুবুস, দায়ুস কাকে বলে? দায়ুস কাকে বলে? দায়ুস বলা হয় যেই গার্জিয়ান তার পরিবারের ভিতরে বিপর্দা চলার জন্য সুযোগ করে দেয়, এগুলো দায়ুস। যে কি যে গার্জিয়ান, মানে আমি পুরুষ, আমি গার্জিয়ান, অভিভাবক, যে গার্জিয়ান পরিবারের মহিলাদেরকে বিপর্দা চলার ক্ষেত্রে সুযোগ করে দেয়, ওইগুলো দায়ুস। যদিও সে হাদিসা লম্বা আছে, যদিও সে হাদিসা হয়, নামাজি হয়, রোজাদার হয়, যাকাতওয়ালা হয়, কামাইবে না।
দায়ুসি হ্যাঁ আইয়া সুবহানাল্লাহ মসজিদের কোনায় প্রত্যেকদিন টেপটি খায় হ্যাঁ বিবি পর্দায় থাকে না হ্যাঁ ছেলে বিপর্দায় আসলে আসা না আছে কথা পায় না এই তোদের মতো আছে বলেন কোনো দাম নেই আমি একদম দায়ুস তুই আমার স্ত্রী আমার মেয়েরা পর্দায় না থাকে আমি যতই আমি চাকরি বাদ করে কেন ততই আমি বন্দি করে ততই আমি হজ করে কেন আমি একজন কি দায়ুস কখনো জানাতে যেতে পারবে না আমার তো সময় বসে